হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। 19-20 বছর বয়স তখন। রব্বুল আলামিন লতা পাতা ফুল পাখি নারী মদ নিয়ে কিছু লেখার নাই। মুসলিম উম্মার ঐক্যের জন্য, বিশ্ব মুসলিম উম্মার সংকট সমাধানের লক্ষ্যে, দেশাত্মবোধ এবং জাতীয় জাগরণের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে দ্বীনি চেতনা, এগুলির উপর লিখিয়েছেন। তিনি লিখিয়েছিলেন, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরুণীর, তরুণী মানে নৌকা জাহাজ, একই তরুণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পশ্চাতের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। বাংলা ভাষাভাষী কবির বাংলা ভাষার এই কবিতা দুনিয়ার সব মানুষ সমানভাবে বুঝবে? সমানভাবে বুঝবে? বুঝবে না। বাংলা ভাষা সবাই বোঝার কথা না, এই জন্য এটাকে ইংরেজি, উর্দু, আরবি তে রচনা করার চেষ্টা করেছি। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल, लिलमुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल। अरबी, इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल, लिलमुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल। इंग्रेजी থেকে আবার চেষ্টা করেছি। Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. দীর্ঘ সঙ্গীত সংক্ষেপে মুখটুকু বিভিন্ন ভাষায় বললাম। কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে, এই জমিনকে, এই মানুষকে, এই আমাদেরকে, এই দায়িত্ববিওয়ালাদেরকে, এই নামাজীদেরকে, এই রোজাদার মানুষকে, এই আল্লাহু আকবার বললেওয়ালা মানুষকে 20 কোটিতে রূপান্তরিত করেছেন। আখিরি লড়াই, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে সত্য, একদিকে মিথ্যা, একদিকে আধার, একদিকে আলো, একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে শিরক, একদিকে আমাদের তাওহীদ। এই যে লড়াই আসছে, সেই লড়াইয়ের সময় সৈনিক হিসাবে কাজে লাগানোর জন্য, মাঠে ব্যবহার করার জন্য আমাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা তৈরি করছেন। বলেন আল্লাহু আকবার। আমরা তৈরি কিনা? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই চূড়ান্ত লড়াইয়ের আগে গোটা বিশ্বের মুসলমানদেরকে আত্মার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, চেতনার দিক থেকে, অনুভূতির দিক থেকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আরো ঐক্যবদ্ধ হতে হবে। অনেকে বোঝেন না, বাংলাদেশের দেশাত্মবোধ আর উম্মাহ চিন্তা দুটোকে পার্থক্য করে ফেলেন। দেশের গান বেশি গাই বলে মনে করেন উনি মনে হয় উম্মাহ থেকে বাংলাদেশকে আলাদা করে ফেলতেছেন। আরে না ভাই, বাংলাদেশের বাস্তবতা এমন এক মুসলিম দেশ যার চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ অন্য কোনো আরেকটা মুসলিম দেশের সীমান্ত নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশ এমন এক দেশ যে দেশটার চতুর্দিকে আর কোনো দেশের মুসলিম দেশের সীমান্ত নাই। ঠিক কিনা? কাজে এই সীমানা রক্ষা করা মুশরিকদের হাত থেকে আমাদের দায়িত্ব না?
এই সীমানা কমবে না, কমবে না, যদি সম্ভব হয়ে প্রয়োজন হয় বাড়বে, ঠিক কিনা? প্রয়োজন হলে ইনশাআল্লাহ বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, ঠিক কিনা? যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল से दबने वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है तू इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের পাওয়ার আমাদের অন্তরে লুকায়িত। আমাদেরকে মেরে কেটে অত্যাচার করে দালাল শাসক বসিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত দেশের ভিতরে হোক বাইরে হোক কখনোই এটা সফল হবার নয়, ঠিক না? কখনো এটা সফল হবার নয়। আল্লাহ পাক আমাদেরকে কায়েম রাখুন, দায়েম রাখুন। এই মুহূর্তে শেষ করার আগে আমি আচ্ছা শুকরান মাশাআল্লাহ।